নমস্কার, আপনারা দেখছেন বিটিপি পাবলিক জোন। আজকের রাতের কয়েকটি সংবাদ। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সাংবাদিক ও ইউটিউবার অভিসার শর্মাকে 4 সপ্তাহের অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে। গুয়াহাটি পুলিশের দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় এই সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা যাবে না। তবে আদালত জানিয়েছে, এফআইআর খারিজের আবেদন তাকে প্রথমে গুয়াহাটি হাইকোর্টেই জানাতে হবে। অভিসার শর্মা দাবি করেছিলেন, ভারতীয় ন্যায় সংহিতার 152 ধারা অসাংবিধানিক। এই ধারায় বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব বিপন্ন করে এমন কোনো কাজ করলে তা অপরাধ হিসাবে গণ্য করা হবে। সুপ্রিম কোর্ট এই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকারকে নোটিশ পাঠিয়েছে এবং আগেই জমা পড়া একাধিক অনুরূপ মামলার সঙ্গে একত্রিত করেছে। তবে এফআইআর বাতিলের আবেদন সরাসরি শীর্ষ আদালতে শোনাতে রাজি হয়নি বেঞ্চ। রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা নিয়ে বড়সড় বিতর্ক। ওই যাত্রাপথের এক সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ করা হলো। রেহাই পেলেন না নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেন মোদীও। তাকেও কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছে। বিহার ভোটের আগে কংগ্রেসের ভোটাধিকারের যাত্রাকে ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ওই কর্মসূচির মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী মোদী ও তার প্রয়াত মা হীরাবেনকে নিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন কিছু কর্মী। ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে কংগ্রেস ও মহাগঠবন্ধনকে একযুগে আক্রমণ শাসিয়েছে বিজেপি। চলতি মাসের শেষের দিনে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। সেই সফরেই তিনি বৈঠকে বসবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। মোদীর এই চীন সফর মূলত এসসিওর বৈঠকের জন্যই, কিন্তু বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই রাষ্ট্রপ্রধান। উল্লেখ্য, আমেরিকার শুল্ক বোমা আছড়ে পড়ার পর থেকেই ভারত চীন সৌহার্দ্যের নৌকা তরতরিয়ে গিয়েছে। এবার সেই অগ্রগতিকে ধরে রাখতেই মোদি জিনপিং বৈঠকে বসতে চলেছেন বলে মত বিশ্লেষকদের। চীনের তিয়ানজিনে আয়োজিত এই এসসিও বৈঠকে যোগ দিতে আগামী 31 আগস্ট চীনে যাবেন মোদি। 1 সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন সেখানে। কাশ্মীরে ভারী বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। ধসের জেরে চাপা পড়ে পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে বৈষ্ণোদেবীর পথে। এবার ফের ধস হিমাচল প্রদেশে। বৃহস্পতিবার প্রশাসন তরফ থেকে জানানো হয়েছে, ইরাবতী নদীর জলে ভেসে গিয়েছে চম্বা জেলার আস্ত একটা গ্রাম। বাসন্ধন গ্রামে পাহাড়ের ঢাল বেয়ে পাহাড় গড়িয়ে পড়া দেখতে বাড়ি থেকে বেরিয়ে এক ভাই বোনের মৃত্যু হয়। সেই সময় পাহাড়ের ঢাল ভেঙে যাওয়া জীবন্ত চাপা পড়েন দুজনেই। মেহলায় অন্য একটি ধসে 2 মহিলার মৃত্যু হয়েছে। প্রশাসন জানিয়েছে, বন্যা কবলিত জেলা থেকে আরও 2 বাসিন্দার সন্ধান পাওয়া যাচ্ছে না। এর আগে মণিমহেশ যাত্রার সময় তোলানির কাছে পাথরের আঘাতে 6 তীর্থযাত্রীর আহত হন। তাদের প্রথমে হারমৌমি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে বিমানে চাম্বা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। একটানা বৃষ্টিতে বেড়েছে নদীর জল। ইরাবতী নদীর জলে সম্পূর্ণ ডুবে রয়েছে ভারমৌন বিধানসভা অঞ্চলের সালন গ্রাম। স্থানীয় বিধায়ক ডক্টর জনক রাজ গ্রামটির নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন। গ্রামবাসীরা জানিয়েছেন, গত 3 দশকে তারা ইরাবতী নদীকে কখনো এত ভয়ঙ্কর রূপে দেখেননি। পাকিস্তান থেকে নেপাল হয়ে বিহারে 3 জৈশে মোহাম্মদের জঙ্গি ঢুকে পড়েছে। গোয়েন্দাদের তরফে বিহার পুলিশকে সতর্ক করা হয়েছে। তারপরেই রাজ্য জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছে বিহার পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, 3 জঙ্গিকে শনাক্ত করা হয়েছে। তারা হলো পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাসিন্দা হাসাইন আলী, উমরকোটের বাসিন্দা আদিল হোসেন এবং বাওয়ালপুরের মোহাম্মদ উসমান। এই 3 জন জৈশ-ই-মোহাম্মদের জঙ্গি গোষ্ঠীর সদস্য। গোয়েন্দা সূত্রে খবর, এই 3 জঙ্গি আগস্টের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান থেকে নেপালের কাঠমান্ডুতে পৌঁছায়। তারপর সম্প্রতি বিহারে প্রবেশ করেছে। ইতিমধ্যেই 3 জঙ্গির ছবি প্রকাশ করে রাজ্যবাসীকে সতর্ক করা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই ছিল আজকের রাতের কয়েকটি মুখ্য সংবাদ।